আজ কি চলে যাচ্ছি? হ্যাঁ স্যার। কি করবি বল? এই সাহেব করে সবাই জানে তোর কোনো দোষ নাই, কিন্তু প্রধানের সামনে কেউ মুখ খুলবে না। আজ তুই দোষ না করেও দোষী। কোথায় যাবি কিছু ভাবলি? না স্যার, জানিনি কোথায় যাবো। আমাদের পড়াশোনা করে হইলে না স্যার। কাঁদিস না, সব হবে। এই নে ধর, এটা তো ট্রান্সফার সার্টিফিকেট। নবগ্রামে আমার মামার বাড়ি, তুই আমার মামার বাড়ি যা। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি ফোন করেছিলাম, সব কথা হয়ে গেছে। ওখান থেকে তুই পড়াশোনা কমপ্লিট করবি। আরে আরে, সব ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবি। তোর মায়ের স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। আসছি বোন, ভালোভাবে যায়েন। আপনি আমাদের যে উপকার করলেন এই দিন আমরা জীবনেও শোধ করতে পারবো না। আরে আরে কাঁদেন না বোন, টনি পড়াশোনা সত্যি খুব ভালো। দেখবেন ও একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। এই টনি, ওখানে পৌঁছে গিয়ে একবার ফোন করে দিস। আসছি। কোথায় যাচ্ছে নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ দাদার ভাবি গেলে একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। ও দাদা, শুনিছো থানা নতুন ওসি এসছে। ওসি এসছে? দাদা, পুকুর থেকে বড় একটা মাছ, 1 কেজি বাদ 1 মিষ্টি নিলে দেখাটা একবার করে আসি। কখন এসছে জানিস? আমি তো শুনলো সেই সকালে এসছে। সকালে এসছে, তুই খবর দিছি। বিরোধী পার্টি যদি আগে চলে যাই, দাদা তাড়াতাড়ি পুকুর থেকে মাছটা ধরে লাগা। আমি না অন্য কেউ পারছি মিষ্টি লাইনতে। ঠিক আছে দাদা। ওগো, লোকা থেকে 1,00,000 টাকা ব্যাগ করে দাও দিনে। যাবা না? আরে যাবো, কিছু বোঝো না নাকি? এক্ষুনি কি বিরোধী দল হাত করে নিলে গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। ঠিক আছে দিচ্ছি, একটা জায়গাতে বেরিয়েও শান্তি নাই। হ্যালো রাকেশ, গোপালের দোকান থেকে ভালো ভালো দেখি 5 কেজি মিষ্টি লিয়ে দিনে। হ্যাঁ যেতে হবে। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি আসবি। এ আসেন, স্যার কোথায় আছে রে? ভিতরে আছে। এ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন যাই না, ভিতরে রিয়াজ দাদা আছে।